আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত, সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা। আমরা প্রায়ই সমাজের দুর্নীতি, অন্যায় এবং সমস্যাগুলো নিয়ে অভিযোগ করি। আমরা চাই যে সমাজ বদলাবে, আমরা চাই পৃথিবীটা আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং ন্যায় বিচারের হবে। কিন্তু এক মুহূর্তের জন্য ভাবুন, আমরা কি নিজেরা বদলেছি? প্রকৃত সত্য হল, নিজের পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তনের আশা করা ভুল। কারণ সমাজের মূল ভিত্তি হল আমরা, মানুষ। আমরা যেমন, সমাজ তেমন। আমরা যে মানসিকতা, মূল্যবোধ এবং অভ্যাস নিয়ে চলি, সেটাই সমাজকে গঠন করে। তাই, যদি আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের প্রথমে নিজের দিকে তাকাতে হবে। নিজেকে পরিবর্তন মানে হল নিজের চিন্তাভাবনা, আচরণ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। আমরা যদি সততা, ন্যায় এবং উদারতার পথে চলি, তাহলে সমাজও সেই দিশায় চলতে বাধ্য। কিন্তু যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করি না, তখন সমাজের পরিবর্তনও অসম্ভব হয়ে পড়ে। ধরুন, আপনি অন্যের প্রতি কুধারণা পোষণ করেন, অন্যের ভুলগুলো ক্ষমা করতে চান না, কিংবা নিজেকে সবার উপরে ভাবেন। এমন অবস্থায় আপনি কিভাবে আশা করতে পারেন যে সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে? আপনি যদি নিজে ছোট ছোট অনিয়মকে প্রশ্রয় দেন, তাহলে কিভাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? সমাজের পরিবর্তনের জন্য আমাদের প্রত্যেককে হতে হবে একটি আলোকবর্তিকা। আমাদের মধ্যে প্রতিটি মানুষ যদি সঠিক পথে চলে, তবে সমাজেও সেই আলো ছড়িয়ে পড়বে। মহান ব্যক্তিত্বরা তাদের ব্যক্তিগত জীবন দিয়েই সমাজকে বদলে দিয়েছেন। মহাত্মা গান্ধী বলেছেন, তুমি নিজেই হও সেই পরিবর্তন যা তুমি দেখতে চাও। নিজের মধ্যে পরিবর্তন আনা মানে হল সমাজের প্রতিটি কোণায় পরিবর্তনের বীজ বপন করা। তাই, আসুন আজ থেকেই আমরা নিজেদের পরিবর্তনের যাত্রা শুরু করি। যদি আমরা নিজেদের মধ্যে সহনশীলতা, সহানুভূতি এবং দায়িত্ববোধ নিয়ে আসি, তবে আমাদের চারপাশের সমাজও ধীরে ধীরে সেই একই গুণাবলীতে রূপান্তরিত হবে। মনে রাখবেন, সমাজের পরিবর্তন কেবল বক্তৃতা দিয়ে, অভিযোগ দিয়ে বা বাহ্যিক কোনো সংস্কার দিয়ে সম্ভব নয়। আসল পরিবর্তন শুরু হয় আমাদের অন্তরের গভীর থেকে, আমাদের মন, মানসিকতা এবং আচরণ থেকে। যখন আমরা নিজেরা বদলাই, তখনই আমরা একটি সুন্দর, ন্যায়সঙ্গত এবং সুখী সমাজের ভিত্তি গড়তে সক্ষম হব।